আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে কি আলোচনা করছি? গত ক্লাসে কি কি দেখছি বলো তো একজন? হ্যাঁ, বিভিন্ন প্রকার এসকিউএল এর জয়েন কোয়েরিগুলা। তারপরে আর কি দেখছি? তারপরে মানে এই যাবত আমরা কি কি দেখলাম? আচ্ছা, ওই স্লাইড দুইটা একটু রিভিউ দেই। এসকিউএল না, প্রথম স্লাইডে কি কি দেখছিলাম? প্রথম দিনে দেখছিলাম হচ্ছে এসকিউএল কি কেন ব্যবহার করা হয়, এগুলো সিলেক্ট, তারপর সিলেক্ট কি মানে সিলেক্ট ডেটা সিলেক্ট করার জন্য, সিলেক্ট ডিস্টেন্স মানে ইউনিক কলামগুলো নেওয়ার জন্য, হোয়ার কেস কন্ডিশন ব্যবহার করার জন্য হোয়ার কেস ব্যবহার করা হয়। তারপর অপারেটর, এই অপারেটরগুলো বিভিন্ন কারণে ব্যবহার করতে হয় এবং সবগুলো আমরা ব্যবহার করে দেখছি, তাই তো? ওকে। তারপরে অ্যান্ড অর নট, অর্ডার বাই ব্যবহার করছিলাম। অর্ডার বাই কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য অর্ডার বাই ব্যবহার করতে হয়। ওকে। তারপরে নাল, নাল ব্যবহার করলাম, কোনো একটা কলাম নাল কিনা চেক করার জন্য ব্যবহার করছি। তারপরে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় সেটাও দেখছি। তারপরে কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় সেগুলোও দেখছি, তাই? তারপরের দিন কি দেখছি? তারপরে নেক্সট ক্লাসে দেখছিলাম হচ্ছে এগ্রিগেট ফাংশন। এই এগ্রিগেট ফাংশনগুলো কীভাবে ব্যবহার করতে হয়, ম্যাক্স, মিন, তার কাউন্ট, অ্যাভারেজ, সাম, তারপরে গ্রুপ বাই কীভাবে ব্যবহার করতে হয়, ইউনিয়ন, তারপরে জয়েন। জয়েনগুলো হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন বা আউটার জয়েন। তারপরে লিমিট কীভাবে ব্যবহার করতে হয়। তারপর আরেকটা ছিল হ্যাভিং, তাই না? তো এই ছিল মোটামুটি আমাদের এসকিউএল, মানে এসকিউএল এর কমান্ডগুলো। তো এই এসকিউএলগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি, বা কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা আছে, যে এসকিউএলের কোনো একটা কোয়েরি বুঝি নাই, এরকম কোনো প্রবলেম না থাকাই ভালো। তো চেষ্টা করো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। কালকে যেইটা বললাম, যদি বেশি বেশি প্র্যাকটিস না করো কী কোয়েরি রান হবে? ডিলিট অল ফ্রম মেমোরি, তার সব কিছু ডিলিট হয়ে যাবে। তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে। এই এতদিন আমরা কি কি শিখলাম? এইচটিএমএল সিএসএস দ্বারা ডিজাইন করলাম, পিএসপি দ্বারা প্রোগ্রামিং করছি, তারপরে এসকিউএল দ্বারা ডেটাবেজে অ্যাক্সেস করছি। তো আজকে করব এই যে পিএসপি দ্বারা যে আমরা ডাটাবেজ অ্যাক্সেস করব এবং এইচটিএমএল এর সঙ্গে, বা আজকে এইচটিএমএল করব না, তো পিএসপির সঙ্গে এই এসকিউএল ডাটাবেজ অ্যাক্সেস করব। যে আমরা ডেটাবেজের যে এসকিউএল কোয়েরিগুলো ব্যবহার করলাম, এই কোয়েরিগুলো ব্যবহার করে কীভাবে আমি ডেটাটা আমাদের ওয়েবসাইটে নিতে পারি বা পিএসপি ফাইলে নিতে পারি। এতক্ষণ তো আমরা ওই যে পিএসপি মাই অ্যাডমিনে ওখানে এসকিউএল কমান্ড লিখছি, রেজাল্ট দেখছি, এই আর মানে প্রোগ্রামিংয়ের সঙ্গে কাজ করিনি। তো আজকে দেখব কিভাবে আমাদের পিএসপির সঙ্গে আমরা আমাদের মাইএসকিউএল সার্ভারের সঙ্গে মাইএসকিউএল সার্ভারের ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারি। তো আজকে জানবো কি পিএসপি মাইএসকিউএল, পিএসপির সঙ্গে মাইএসকিউএল কানেক্ট করব। তাহলে কিছু চিন্তা করি, একটু ছক দেখি একটা। দেখো, এইটা হচ্ছে আমার ওয়েব পেজ, ধরলাম এটা আমার ওয়েবসাইট, আমার সফটওয়্যার ওয়েব, এটা হচ্ছে আমার ওয়েব। আর এইটা হচ্ছে আমাদের ডাটাবেস সার্ভার। তার মধ্যে এইটা একটা ডেটাবেস। একটা সার্ভারে তো অনেকগুলো ডেটাবেস থাকতে পারে, তাই না? যেমন আমি গতকাল কি একটা এসএমএস নামের ডেটাবেস তৈরি করছি, তাই না? তো আমি যদি আর একটা ডেটাবেস তৈরি করতাম, হতো না? আমি তো অনেকগুলো ডেটাবেস তৈরি করতে পারি, এটাতেও আমি ইচ্ছা মতো মানে আনলিমিটেড ডেটাবেস তৈরি করতে পারি। তো আমি কাজ করব একটা স্পেসিফিক ডেটাবেস দিয়ে, আমি যে ডাটাবেস সঙ্গে। তাহলে দেখো, এই যে আমি যদি এখন আমার যে ওয়েবসাইটটা আছে বা ওয়েব অ্যাপ্লিকেশন যা বলি, আমার সফটওয়্যার যা বলি, তো আমার এই যে ডেটাবেস আছে, এই ডেটাবেসের সঙ্গে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমার কী করতে হবে? তো ডাটাবেসকে কানেক্ট করতে হবে, তাই না? আমার অ্যাপ্লিকেশনের সঙ্গে ডেটাবেসের একটা কানেকশন তৈরি করতে হবে। যদি আমার কানেকশন না থাকে, তাহলে আমি ডেটা পাস করতে পারবো না। পাস করতে পারবো কি? তাহলে আমার কি করতে হবে? একটা কানেকশন তৈরি করতে হবে। তো আমি এই যে ডেটাবেসের সঙ্গে একটা কানেকশন তৈরি করলাম। তাহলে আমার ফার্স্ট অফ অল কী করলাম? কানেকশন, সিও ডবল এন ই, কানেকশন।
আমি এখন কানেকশন তৈরি করছি, তাহলে কি আমি এখন ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারি, ওই ডেটাবেস সার্ভারকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু ডেটাবেসে তো অনেকগুলো ডেটাবেস থাকতে পারে, মানে আমাদের সার্ভারে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। আমি তো আর সবগুলো ডেটাবেস নিয়ে কাজ করবো না, আমি স্পেসিফিক একটা ডেটাবেস নিয়ে কাজ করব। তাহলে কি করতে হবে, আমার ওই ডেটাবেসগুলো থেকে একটা ডেটাবেস সিলেক্ট করতে হবে না? এটা ধরলাম ডাটাবেস 1, এটা ডাটাবেস 2, আর নিচেরটা ডাটাবেস 3। সাপোজ আমি ডেটাবেস 1 নিয়ে কাজ করবো, আর ডেটাবেস 2 নিয়ে কাজ করব। তাহলে আমি ওয়েবের সঙ্গে এই যে ডেটাবেস 2-র একটা কানেকশন করতে হবে না? মানে স্পেসিফিক ডেটাবেসটা বা ওই ডেটাবেসটাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো যখন আমরা মাইএসকিউএলে কাজ করতাম, মানে শুধু মাইএসকিউএল, তো তখন হচ্ছে কি, যদি তখন ব্যবহার করা হতো, প্রথমে কানেকশন করতে হতো, তারপরে ডেটাবেসটাকে সিলেক্ট করতে হতো। তবে এইটা হচ্ছে একটু আপডেট হওয়ার ফলে এখন বিভিন্ন ডাটাবেসের আর কিছু আসছে, যেমন মাইএসকিউএল ইমপ্রুভ, মাইএসকিউএল আই, মানে মাইএসকিউএলের নেক্সট ভার্সন আর কি, ইমপ্রুভ ভার্সন। সেইটাতে কি করা হয়, একসঙ্গে 3টে মানে কানেকশন তৈরি করে ডাটাবেস সিলেক্ট করা হয়। শুধু মাইএসকিউএলে কী করতাম, যে আগে আমরা ডাটাবেস কানেক্ট করতাম, তারপরে ডেটাবেস একটা সিলেক্ট করতাম। আর হচ্ছে মাইএসকিউএল আই বা পিডিও, এগুলোতে কী করতে হয়, প্রথমে একবারে ডাটাবেস সহ একটা কানেকশন তৈরি করতে হয়, মানে ওই ডেটাবেসের সঙ্গে, স্পেসিফিক ডেটাবেসের সঙ্গে একটা কানেকশন তৈরি করতে হয়। আচ্ছা, কোডিং করলে আরও বিষয়টা ক্লিয়ার হবে, সমস্যা নেই। তাহলে আমরা ফার্স্ট কাজ কি হচ্ছে আমাদের, কি কাজ, একটা ডাটাবেসের সঙ্গে, ডাটাবেস সার্ভারের সঙ্গে এবং ডাটাবেস সার্ভারের একটা স্পেসিফিক ডেটাবেসের সঙ্গে কানেকশন তৈরি করা। ওকে, তাহলে স্লাইডে আসি। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কানেকশন তৈরি করতে হবে। এখন যেহেতু এখানে আমরা মাইএসকিউএল আই নিয়েই দেখব, মাইএসকিউএল আসলে অনেক পুরাতন হয়ে গেছে, মানে ওইটা সাধারণত এখন ইউজ হয় না। আর মাইএসকিউএল আই অথবা পিডিওটা ভালো, বেশি ভালো, তো পিডিওটা একটু ডিফিকাল্ট হবে। তো মাইএসকিউএল আই বুঝলে, মাইএসকিউএল আই পিডিও সিমিলার দুইটা, তো এইটা বুঝলে ওইটা দুইটাই পারবে, সমস্যা নেই। তো মাইএসকিউএল আই এর সুবিধা হচ্ছে কি, এখানে এটাতে অবজেক্ট নিয়ে কাজ করা যায়। যেমন এখানে উপরে দেখো কানেকশন তৈরি করছি দুইটা, কিন্তু তাই না, দুইটা কানেকশন তৈরি করছি না, দেখো দুইটা কানেকশন তৈরি করছি, দুইটাই একই কাজ, দুইটা সেম কাজেই করে, কিন্তু একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে, আর একটা হচ্ছে প্রসিডিউরের স্টাইলে। প্রথমে এখানে নিউ মাইএসকিউএল আই, তাহলে কি মাইএসকিউএল আই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হচ্ছে। নিউ দ্বারা কিন্তু অবজেক্ট তৈরি করা হয়, যদিও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখি নেই, যদি আমরা জাভা বা C++ এ দেখছি না, নিউ দ্বারা অবজেক্ট তৈরি করা হয় জাভাতেও। এখানে পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেড যখন কাজ করব, তখন নিউ দ্বারা অবজেক্ট তৈরি করতে হবে। তো এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, আর এটা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে। আর নিচেরটা হচ্ছে কি, ডাইরেক্ট একটা ফাংশন কল করে, তাই না, এটা কি একটা মাইএসকিউএল আই ফাংশন না একটা, তো ফাংশনে প্যারামিটার হিসেবে দিয়ে দিছে। আর এটার অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস, এবং এটা হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটার পাস করছি। আর নিচেরটা হচ্ছে প্রসিডিউরাল স্টাইলে। আমরা আপাতত প্রসিডিউর স্টাইলেই করব, কারণ আমরা যে প্রজেক্টগুলো তো প্রসিডিউর স্টাইলে করব, কারণ এখন হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করতেছি না, এই জন্য প্রসিডিউর স্টাইলে কানেক্ট করব। তাহলে যদি আমি যেহেতু আমি হচ্ছে কানেক্ট করব ডেটাবেস সার্ভারের সঙ্গে, প্রথমে আমাকে সার্ভারের নেম জানতে হবে। সরি, এখানে একটা প্যারামিটার মিসিং হয়ে গেছে, এখানে ডিবি নেমটা থাকবে, ডিবি নেম, ওকে, মানে ডাটাবেস নেম। তাহলে কিভাবে কানেক্ট করতে হবে, দেখো প্রথমে হচ্ছে কি সার্ভার নেম, আমার কোন সার্ভারের সঙ্গে আমি কানেক্ট করতে চাচ্ছি, আমার একটা সার্ভারের নেম থাকবে। বাই ডিফল্ট সাধারণত এটা লোকাল হোস্ট হয়, আমার ওয়েবসাইট বা আমার পিসি সবখানে এখানে লোকাল হোস্ট হয়, কারণ আমার এই পিসিতেই সার্ভারও আছে, এই পিসিতে আমার মানে পিএসপি প্রোগ্রামটাও চলতেছে, তাহলে এই পিসিতেই সার্ভার, মানে ডাইরেক্ট সার্ভারের লোকাল হোস্ট। আর যদি রিমোট সার্ভার হয় তখন আইপি অ্যাড্রেস দিতে হয়। তো এখানে সার্ভারের নেম সাধারণত কী হবে, লোকাল হোস্ট। তারপর হচ্ছে ইউজার নেম। এখন এখানে ইউজার তৈরি করা যায়, সেটা হচ্ছে যখন আমি একটা ডেটাবেস সার্ভার তৈরি করব, তো ওই সার্ভারে অ্যাক্সেস করার জন্য কিছু ইউজার থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, যে এই ইউজার পাসওয়ার্ড এই ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে ইউজার নেম দেব, তারপরে কি দেব, পাসওয়ার্ড।
আর বাই ডিফল্ট যেহেতু আমরা জ্যাম ইনস্টল করছি, এখানে ইউজার নেম হচ্ছে ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আর ডবল রুট, পাসওয়ার্ড হচ্ছে ইমটি, কিছুই নেই, জাস্ট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন থাকবে, মানে ফাঁকা, কিছুই নেই। আর সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। তাহলে আমরা কি কি পেলাম? সার্ভার পাইলাম, ইউজার নেম পাইলাম, পাসওয়ার্ড পাইলাম। তাহলে ডিবি নেম মানে কি? ডাটাবেজ নেম। ডাটাবেজ নেমটা কোথায় পাবো? ডাটাবেজ আমাকে একটা তৈরি করতে হবে, একটা যে আমি স্পেসিফিক ডেটাবেস তৈরি করব, ওই ডেটাবেসটা এখানে ওই সেই ডেটাবেসের নেম দেবো। আমরা কি একটা এসএমএস নামে কালকে ডেটাবেস তৈরি করছিলাম না? সেই এসএমএস এখানে দিলাম। তাহলে কি করতে হবে? আমাকে কানেক্ট দিতে হবে প্রথমে সার্ভার নেম, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপর ডেটাবেস নেম। তাহলে সার্ভার নেম হচ্ছে কি? লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ফাঁকা, জাস্ট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, আর ডেটাবেস নেম হচ্ছে এসএমএস, বা আমি যে ডেটাবেসটা তৈরি করছি সেই ডেটাবেসটা। তো ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু ডিফারেন্ট হবে, যে আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দেবো, আমি চাইলে একটা ইউজার নেম পাসওয়ার্ড স্পেসিফিক করে দিতে পারি, যেটা দেবো সেইটাই দিতে হবে। হ্যাঁ, মানে ওখানে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করা যায়। আর যখন আমরা ওয়েবে আপ করব, তখন কিন্তু ডেটাবেস তৈরি করলে ওখানে একটা ইউজার তৈরি করতে হয়। ইউজার তৈরি করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হয়, তো সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা লোকালে কাজ করতেছি, লোকালে কি দেবো? রুট আর ইমটি দেবো। আর অনলাইনে যখন সাইটটা আপ করব, তখন ওখানে যে ডেটাবেসটা তৈরি করব, সেই ডেটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এই হচ্ছে কানেকশন, MySQL কানেক্ট। এটা কি ফাংশন ব্যবহার করা হয়? MySQL _ কানেক্ট। তাহলে কানেক্ট করলাম, এখন আমার ডেটাবেসের সঙ্গে আমার কি হচ্ছে? আমার প্রোগ্রাম কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু পিএসপি কোড না, এই $, এটা কি ভেরিয়েবল না? এগুলো সব পিএসপি কোড। তো আমি পিএসপির সঙ্গে আমার ডেটাবেসের একটা কানেকশন তৈরি করছি। তো এখন কানেকশন তৈরি করছি, তো এখন কুয়েরি এক্সিকিউট করতে হবে। আমি যদি কুয়েরি এক্সিকিউট করতে হবে না নেক্সট, তা আমি তো কুয়েরি যে এসকিউএল কুয়েরিগুলো এতদিন দেখলাম, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, এই কুয়েরিগুলো এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পর তো আমি ডেটা পাবো, তাই না? দেখো, কুয়েরিগুলো এক্সিকিউট করার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে MySQL কুয়েরি। অথবা আমরা যে কানেকশন আছে, যে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলেও ব্যবহার করতে পারি। কানেক্ট CONN নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এবং ওইটার একটা মেথড হচ্ছে কুয়েরি, এর মাঝে এসকিউএল একটা কুয়েরি দেবো। এসকিউএল হচ্ছে ভেরিয়েবল, এখানে কুয়েরি থাকবে, মানে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, এই টাইপের কুয়েরিগুলো এখানে থাকবে। অথবা অন্যভাবে কি করতে পারি? MySQL কুয়েরি, এখানে হচ্ছে কানেকশনের যে ভেরিয়েবলটা ছিল না, ওই যে কানেক্ট করলাম, দেখো প্রিভিয়াস পেজে দেখো, এই যে কানেকশন করে একটা ভেরিয়েবলে রাখছি না কানেকশনটা, হ্যাঁ, এই কানেকশনের ভেরিয়েবল, তারপরে হচ্ছে এসকিউএল। এই এসকিউএলের জায়গায় কি এসকিউএল থাকবে? আমরা এতদিন যে এসকিউএলগুলো ব্যবহার করছি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, ইনসার্ট ইনটু টেবিল নেম, যে প্রকার এসকিউএল আমরা ব্যবহার করছি, ওই এসকিউএলগুলো এখানে থাকবে। তাহলে কি মূলত এই বিষয়টা জাস্ট ডেটাটা নিয়ে কিছু রিপ্রেজেন্টের কাজ আছে, তাহলেই MySQLটা ইজি হয়ে যায়, মানে আমরা পারবো, কোনো সমস্যাই হবে না। কিন্তু মেইন যেটা বিষয়, এসকিউএলটা জানতে হবে। এখানে প্রত্যেকটাই যে এসকিউএল ব্যবহার করব, ওই এসকিউএল অনুযায়ী আমরা রেজাল্ট পাবো। তাহলে ক্লিয়ার? প্রথমে কি করব? আমরা ডেটাবেজে একটা কানেকশন তৈরি করব, তারপরে একটা এসকিউএল কুয়েরি রান করব। এইটা হচ্ছে এখানে একটা সিলেক্টের এক্সাম্পল দেয়া আছে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে। প্রথমে একটা এসকিউএল লিখছি, সিলেক্ট আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম মাই গেস্ট, বা এখানে টেবিল নেম, তারপরে এখানে কুয়েরিগুলো দেওয়া আছে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে, যদি কেউ ট্রাই করো বাসায় দেখতে পারো। তো এখানে দেখবো আমরা হচ্ছে প্রসিডিউরাল স্টাইলে যেটা আছে। তো প্রসিডিউরাল স্টাইলে প্রথমে একটা এসকিউএল কুয়েরি লিখলাম, যে এসকিউএল কুয়েরিটা আমরা PHP-MyAdmin গত ক্লাসে লিখছিলাম, PHP-MyAdmin এসকিউএল এর। তো সেই কুয়েরিটা লিখলাম। এখানে কুয়েরিটা কি বলো? সিলেক্ট স্টার বা অল ফ্রম স্টুডেন্টস। এটা কি রিটার্ন করবে? একটা স্টুডেন্ট টেবিলে যা আছে সবগুলো রিটার্ন করবে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। তারপরে কি করলাম? আগে কানেকশন একটা তৈরি করতে হবে, ওটা এখানে দেয়া নাই, মানে উপরে কানেকশন তৈরি করতে হবে। তারপর কোয়েরি করলাম, MySQL কোয়েরি করে, তাহলে কি কোয়েরি করলে আমি কি পাবো? কোয়েরি করলে ওই কোয়েরির যে রেজাল্টের ডেটাটা আছে, সেই ডেটাটা আমি পাবো। সেই ডেটাটা কোথায় রাখলাম? রেজাল্ট নামে ভেরিয়েবলে।
রেজাল্ট আমি ভেরিয়েবলে রাখলাম। দেখো একটু মানে কয়েকটা ফাংশন আছে তো একটু কমপ্লেক্স মনে হতে পারে, তো ইজি না, একবার দুই একবার কাজ করলে সব ইজি হয়ে যাবে। আর মাইএসকিউএল আই নাম রোস, এই মাইএসকিউএল আই নাম রোস এইটা কি করে, কতটা রো সিলেক্ট করে পাইছি, মানে এইটা রেজাল্ট যে একটা কোয়েরিতে রেজাল্ট দিল, এই রেজাল্টে কতটা রো আছে সেইটাই এখানে দেখাচ্ছে। এই রেজাল্ট ভেরিয়েবলটা মাঝে দিলেই বোঝা যাবে যে কতটা রেজাল্ট আছে। তো এইটা চেক করব, মানে আমি ডেটা খুঁজে পাইছি না পাই নাই এইটা চেকের জন্য। অ্যাকচুয়ালি মেইন কাজ করবে হচ্ছে আমার হোয়াইল। দেখো হোয়াইল লুপে হোয়াইল রো ইকুয়াল মাইএসকিউএল আই ফেস অ্যাসোক, এখানে রেজাল্ট। তাহলে এইটাতে কি করবে, প্রত্যেকটা হোয়াইল লুপ একবার যাবে আর এবং একটা করে রো দেবে, একবার হোয়াইল লুপ হবে একটা করে রো দেবে। আমার যদি টেবিলে 10টা রো থাকে তাহলে কি এই হোয়াইল লুপ 10 বার চলবে, প্রতিবারে কি দেবে, এই রো একটা ভেরিয়েবল আছে, এই রো ভেরিয়েবলে কি দেবে, প্রথমে এইটা ডেটা দিল, তারপরে এইটা ডেটা দেবে, তারপরে এইটা ডেটা দেবে। বুঝছো ক্লিয়ার? মাইএসকিউএল আই ফেস অ্যাসক মানে হোয়াইল লুপ প্রতিবার, হোয়াইল লুপ কি বারবার করে না, একই কাজ বারবার করে, তো এই কাজটা রিপিট করবে, কিন্তু প্রতিবার যতটা রো আছে একটা একটা করে রো এরে দেবে। এখানে আমরা রোগুলো এই হোয়াইল লুপের মাঝে রোগুলো প্রিন্ট করব। তো একটু কোডিং করে দেখি এখন। তাহলে কি কি স্টেপ ফলো করতে হবে আমাদের বলো? প্রথমে কানেকশন, তারপরে কোয়েরি চালাতে হবে, তারপরে এইটাকে আমি এখন কি করতে চাচ্ছি সেইটা স্পেসিফিক কাজ। যদি আমি ইনসার্ট করতে চাইতাম তাহলে তো আর এইরকম রো নিয়ে ফেস করতে হতো না, ফেস করার দরকার, কোয়েরি চালাইলে ইনসার্ট হয়ে গেল শেষ। আমি ডিলিট করতে চাইতাম ডিলিট কোয়েরি চালাইতাম শেষ, আপডেট করতে চাইতাম কোয়েরি চালাইতাম শেষ। শুধু সিলেক্টের ক্ষেত্রে এই একটা কোয়েরির বা রো চালাইতে হয়, মানে লুপ চালাইতে হয়, কারণ আমার তো ডেটাগুলোকে তো প্রিন্ট করতে হবে। এখানে যাই, ওকে জ্যাম htaccess, এটা মাইএসকিউএল দিই, মাইএসকিউএল এখানে একটা ফোল্ডার লিখি মাইএসকিউএল। এখানে তো ফোল্ডার নেম কোনো ব্যাপার না, এখন আমরা পিএসপি কোড লিখব। এটার নাম দিলাম ACLECT সিলেক্ট সাবলাইম। ওকে পিএসপি শুরু করলাম। তাহলে দেখো এটাতে আসি, প্রথমে কি করতে হবে আমাদের কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি করার জন্য একটা ফাংশন আছে, এই ফাংশনের নাম কি মাইএসকিউএল আই কানেক্ট। এটাকে আমরা যদি মাইএসকিউএল আই বা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে করতাম তাহলে উপরে যেটা আছে এইটা ফলো করতাম, নিউ মাইএসকিউএল আই। যেহেতু আমরা এখন প্রসিডিউরাল পদ্ধতিতে করতেছি, কারণ এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব না, সেজন্য প্রসিডিউরে করতেছি। সেক্ষেত্রে কী করতে হবে, মাইএসকিউএল আই কানেক্ট নামে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, ও কানেকশনের সংক্ষেপে যাই লিখলাম মাইএসকিউএল আই কানেক্ট, এই ফাংশনটা। এখানে কিন্তু শুধু মাইএসকিউএল কানেক্ট ব্যবহার করা যায়, মাইএসকিউএল কানেক্ট দিয়ে, মানে সেক্ষেত্রে হচ্ছে শুধু মাইএসকিউএল ব্যবহার করার জন্য। তো আমরা মাইএসকিউএল আই ব্যবহার করি, কারণ মাইএসকিউএল সাধারণত ব্যবহার করব না, জাস্ট কারো যদি ইচ্ছা হয় জানার, এমনিতে একটু ট্রাই করে দেখতে পারো, সমস্যা নেই। তারপরে মাইএসকিউএলে করতে হয় কি, প্রথমে মাইএসকিউএল কানেক্ট ব্যবহার করে কানেকশন করতে হয়, তারপরে আরেকটা চালাতে হয় মাইএসকিউএল সিলেক্ট ডিবি ব্যবহার করে ডেটাবেসটা সিলেক্ট করতে হয়। আর মাইএসকিউএল আই কী হয়, একবারেই হয়ে যাচ্ছে একটাতেই। হ্যাঁ, তাহলে এটাতে কি করলাম, লোকাল হোস্ট, ঠিক আছে। পাসওয়ার্ড কী ছিল, ROOT রুট, ইউজার নেম দেখো প্রথমে সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ডিবি নেম, রুট, তারপরে পাসওয়ার্ড কী ছিল ফাঁকা, বললাম এমটি, তারপরে ডিবি নেম কী ছিল SMS। তো এইটা হয়ে গেল, মানে একটু রান করে দেখি, লোকাল হোস্ট /MySQL সিলেক্ট, এই কানেকশন হয়েছে। এখন একটা কন্ডিশন দিই, ইফ CONN, মানে এটা চেক করার জন্য যে আসলে এই কাজ করলো কি না। ইকো
কানেক্টেড, দেখি কানেক্টেড হচ্ছে কিনা। কানেক্টেড হচ্ছে, ইলস ইকো নট কানেক্টেড। কি দেখাচ্ছে? মাইস্কুলাই ইরোর দেখাচ্ছে, কারণ কি এই নামে কোনো ডেটাবেস নেই। এস এম এস নামে কোনো ডাটাবেস আছে? ডেটাবেস তো এই নামে কোনো ডেটাবেস নাই, কারণ ডেটাবেস আছে আমার এই নামে, তো ওটা ভুল দেখাবে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই দেখো, তবুও ইরোর দেখাবে, এটা কানেকশন হবে না। ইরোর দেখাচ্ছে কারণ লোকাল হোস্ট নামে লোকাল হোস্টের জায়গায় বানান ভুল হয়ে গেছে। তো যদি ইনফরমেশন সঠিক হয় তাহলে কানেকশন হবে। ঠিক আছে, দেখো কানেকশন হচ্ছে। যেহেতু কানেকশন হচ্ছে তাহলে আমরা এখানে কিছু কাজ করতে পারি। দেখো এই জায়গায় কাজ করতে পারি, মানে যদি কানেকশন চেক করি আসি, আর চেক না করলে ডাইরেক্ট কাজ করতে পারি, এটা চেক না করেও কাজ করতে পারি, সমস্যা নাই। তাহলে কি করব আমরা এখন, এখানে একটা এসকিউএল লিখব। এসকিউএল এসকিউএল কি এসকিউএল লিখব, একটা সিম্পল এসকিউএল লিখি। আমাদের টেবিল নাম কি ছিল, টেবিল কি ছিল বলো? এখানে ক্লাস ছিল না, ক্লাস ছিল, তো এই ক্লাসে একটা ডেটা ইনসার্ট করি নতুন করে। তাহলে কি হবে, ইনসার্ট ইনটু ইনটু কি সিএলএ ক্লাস, ক্লাস ভ্যালুস, ভ্যালুস কি ছিল প্রথমেরটা কি অটো ইনক্রিমেন্ট না, অটো ইনক্রিমেন্টটা আমরা কি দেবো, নাল, মানে এটাও কিছু দেবো না, সে একাই একাই নিয়ে নেবে। পরে একটা ক্লাস নেম, ক্লাস কোন ক্লাস পর্যন্ত আছে, 4, আমি দিলাম 5, FIV5। দেখো প্রথমে একটা এসকিউএল লিখলাম এখানে। এসকিউএল যদি এই এসকিউএলটাই আমি এখানে এসকিউএলে রান করতাম তাহলে ইনসার্ট হতো না, একটা ইনসার্ট হতো না। দেখো ইনসার্ট হয় কি না, হয়েছে একটা ইনসার্ট, এই যে ইনসার্ট হয়ে গেছে, ডিলিট করে দিই, কারণ ওটা তো আমরা পিএইচপি থেকে ইনসার্ট করব। হয়ে গেছে। তবে এখন এসকিউএল একটা লিখলাম, এখন এসকিউএলটাকে তো রান করতে হবে। তো রান করার জন্য কি করতে হয়, সেকেন্ডে কি মাই এসকিউএল কোয়েরি, মাই এসকিউএল আই কোয়েরি। তাহলে আমাকে কি করতে হবে, মাই এসকিউএল আই আই কি কোয়েরি, QUERY কোয়েরি। প্রথমে কি করতে হবে, কানেকশন, তারপরে কি হচ্ছে আমাদের এসকিউএল কোয়েরিটা। তাহলে কোয়েরিটা এক্সিকিউট হবে, দেখি এক্সিকিউট হয় কিনা। আনএক্সপেক্টেড 5, দেখি ইনসার্ট ইনটু, ও এই যে এই দেখো সমস্যা হয়েছে কি, এইখানে কি ব্র্যাকেট শুরু করছি, সিঙ্গেল কোটেশন না, তাহলে আর একটা সিঙ্গেল কোটেশন আস্তে আস্তে এই জায়গায় সিঙ্গেল কোটেশন মানে শেষ হয়ে গেছে। দেখো শেষ হয়ে গেছে না, মনে হচ্ছে এটা ইন মনে হচ্ছে, ওই জন্য সমস্যা করতেছে, এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। হ্যাঁ মানে কি এখন কি, এখন কি হলো, এখন ডাবল কোটেশন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেল। আগে কি হচ্ছে, এই জায়গায় ডাবল কোটেশন পাইছে মানে কি, সে মনে করছে যে স্ট্রিং এখানে শুরু এখানে শেষ, কিন্তু এটা তো একটা রং হচ্ছে, এই জন্য ইরোরটা দেখাচ্ছিল। হয়ে গেছে না, কিছু দেখাইলো হয়নি, এই দেখো ইনসার্ট হয়ে গেছে। তো হচ্ছে আমি পিএসপি থেকে ডেটাবেসে ডেটা ইনসার্ট করতে পারলাম। এভাবে কিন্তু আমি অন্য টেবিলে, যে আমার স্টুডেন্ট টেবিলেও সেম এস ডাটা ইনসার্ট করতে পারবো, জাস্ট শুধু এই জায়গায় কি করতে হবে, আমার এসকিউএল কোয়েরি করতে হবে। আমি যদি এখানে একটা কন্ডিশন দেই, দেখো ইফ যদি ইনসার্ট হয়, তাহলে আমি এখানে একটা মেসেজ দিলাম, ইনসার্টেড, এখন 5 দিলাম না, এখন 6 দিই, SIX 6, আর একটা কোয়েরি ইনসার্টেড। এখন দেখো ইনসার্ট হয়েছে, ইজি না অনেক।
এই জায়গায় যদি আমি একটা ভেরিয়েবল দেই, এখানে একটা ভেরিয়েবল নিয়ে এখানে ভেরিয়েবল ব্যবহার করতে পারবো না, এখানে ভেরিয়েবল ব্যবহার করতে পারবো দেখো। আর যদি এই কাজটা আর একটা করি, ফর্ম থেকে কেউ সাবমিট করলো, এই পেজে গেট গেট বা পোস্ট দিয়ে নিলাম, সেইটা এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে কি হবে? ডিরেক্ট একবারে ডেটাবেজে ইনসার্ট হবে না, ডেটাবেজে জমা হবে না। তো আজকে ওই লেভেলে যাচ্ছি না, আজকে এইভাবে ম্যানুয়ালি দেখব। তারপরে আমরা সিলেক্ট করতে গিয়ে ইনসার্ট করলাম, তাই না? এটাকে সেভ অ্যাজ দিই, ইনসার্ট, সমস্যা নাই, সিলেক্ট করব এখন। তাহলে এটাতে একটা সিলেক্ট কোয়েরি করি, সিলেক্ট এসিএলই, আচ্ছা এগুলো উঠাই দেই। সিলেক্ট অল ফর্ম কি স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস। দেখো এই কোয়েরিটা আমি দেখতে পারি, এখানে যদি আমার কোয়েরিতে সন্দেহ থাকে, মনে হয় কোয়েরি কাজ করলো কিনা, অবশ্যই হয়েছে কোয়েরি, জাস্ট এখানে রান করে চেক করতে পারি। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এই যে চলে আসছে না, সব চলে আসছে। তো এইভাবে এখানে তাহলে কোয়েরি ঠিক আছে। তাহলে আমি কি করব, সিলেক্ট করতে হবে কি, সিলেক্ট করে মাইএসকিউএল কোয়েরি রান করে ওইটা একটা ভেরিয়েবলে নিতে হবে, রেজাল্ট ভেরিয়েবল। তারপরে ওই ভেরিয়েবলটা একটা লুপের মাধ্যমে চালায়া ডেটাগুলো শো করাতে হবে। আমি একটা নিলাম হচ্ছে রেজাল্ট, আর SULT, রেজাল্টের মাইএসকিউএল আই কি কোয়েরি, QUERY কোয়েরি। তাহলে এর মাঝে কি চালাবো, প্রথমে কি কানেকশন ভেরিয়েবলটা, তারপরে আমার SQL। তাহলে কি পাবো, এই যে রেজাল্টের মাঝে আমি সবগুলো পাবো না, এই কোয়েরির যে রেজাল্টগুলো এখানে পাবো না, এইখানে পাইলাম। কিন্তু এখন কি করতে হবে, এটাকে তো আমি ভাড়াম করে মানে ওই রকম আসবে না, আর SULT রেজাল্ট ভাড়াম করে দেখি, এখানে লুপ চালায় দেখতে হবে। দেখো তবু আসছে ডেটাগুলো, এখানে কি আসছে, শুধু ফিল্ডগুলো দেখাচ্ছে এখানে না, ইন্টিজার 0, ইন্টিজার 1, নাল। এটা একটা অবজেক্ট আসছে, তো টোটাল নাম রোজ হচ্ছে এই যে 5টা আছে, টাইপ আছে ইন্টিজার, লেন্থ নাল, ফিল্ড কাউন্ট 5টা ফিল্ড আছে, এটা একটা ইনফরমেশন দেখাচ্ছে অবজেক্ট। তো আমরা এটাকে লুপের মাধ্যমে চালাইলে এই ডেটাগুলো দেখাতে পারবো। কি লুপ ব্যবহার করব, হোয়াইল কি বললাম, রো। দেখো এখানে কিন্তু দেখাইছিলাম, হোয়াইল রো ইকুয়াল মাইএসকিউএল ফেস অ্যাসোক, এই যে হোয়াইল রো ইকুয়াল মাইএসকিউএল আই ফেস অ্যাসোক, এটা যদি ব্যবহার করি তাহলে কি পাবো, ডেটাগুলো পাবো। হোয়াইল রো ইকুয়াল MySQLi ফেস, APTC ফেস অ্যাসোক, ASSOC অ্যাসোক। আর এখানে একটা কি ব্যবহার করতে হবে, রেজাল্টটা, আর SU রেজাল্ট। দেখো এখন যদি ভারডাম করি রোকে, রো করলাম ভারডাম, ডেটাগুলো আসছে সবগুলাই। একটু সুন্দর করে লিখি, এদিকে দেখো, প্র্যাকটিস করতে হবে না এখন কাউরে। দেখো আসছে, প্রথমটা কি, আইডি কত, 1 না, দেখো তারপরে ক্লাস আইডি কত, 1, নেম সুজা, তারপর রোল 2। দেখো প্রত্যেকটাই কিন্তু কয়টা, 5টা আছে না, 1 2 3 4 5, এখানে কিন্তু 5টাই চলে আসছে না। তো এইটা, হ্যাঁ, তো এইটাকে আমি এভাবে ভারডাম করে দেখলাম, এইটা রো মানে রো, এটা একটা অ্যারে, এই অ্যারের মাঝে একটা, এই যে একটা লাইন আছে, তাই না, একটা লাইন আছে। এখন আমি প্রিন্ট করতে চাইলে এগুলোকে প্রিন্ট করতে পারি। দেখো ইকো আইডি দিলাম এখানে, তারপর ডট দিয়ে কি করা হয়, কনক্যাটেনেট করা হয় না, রো আইডি। তাহলে কি প্রিন্ট হবে, দেখো আইডি এখানে কি প্রিন্ট হবে, এই জায়গায় আইডি 1 2 3 4 5 বা আইডি যত আছে ওইটা প্রিন্ট হবে।
দেখছো আইডি 1 2 3 4 5 কত আছে 1 2 3 4 5। আমি যদি ক্লাস আইডি প্রিন্ট দেই CLA ক্লাস আইডি, তাহলে কি প্রিন্ট হবে? এই ক্লাস আইডি কত 1 1 2 2 6, তাহলে কি হবে 1 1 2 2 6। তারপর যদি এখানে নেম দেই তাহলে নেমগুলো আসবে। নেম কি কি ছিল? সুজা, রিয়াদ, নাইম, প্রবাস, নেম 1। ঠিক আছে, তাহলে আমি ডেটাবেস থেকে আসছে না এগুলো? এটা শিওর তো, এটা তো কনফার্ম, বিশ্বাস হচ্ছে তো ডেটাবেস থেকেই ডেটাগুলো আসতেছে। আমি যদি কোনো কারণে একটা ডিলিট করে দিই, দেখো এটা ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু এইটা আর পাবো না। এই দেখো একটা চলে গেল। তাহলে যদি এখানে এইটাকে সবগুলোই প্রিন্ট দেই, প্রথমে দিলাম হচ্ছে আর রো আইডি, তারপরে নেম, তারপর রো নেম কি ছিল? ক্লাস আইডি, ক্লাস আইডি, তারপরে এইটা প্রথমে ছিল না, এইদিকে আর কি ছিল? ক্লাস আইডি ছিল, এজ ছিল, এজ। একটু মানে কোনো গ্যাপ নাই। তো একটা স্পেস দিলাম মাঝে। বোঝা যাচ্ছে তো বিষয়গুলো নাকি? এগুলো হচ্ছে একটা গ্যাপ দিলাম এখানে, বা গ্যাপ না দিয়ে আমি দিতে পারি হাইপেন দিলাম, তাহলে সুবিধা হবে আরও। মানে পাশাপাশি লেগে যাচ্ছে তো ভ্যালুগুলো, ওই জন্য জাস্ট সেপারেট করার জন্য। দেখো প্রথমেরটা কী ছিল? আইডি, ক্লাস, নেম, এজ। তাহলে ক্লিয়ার ডেটাবেস থেকে কীভাবে ডেটা সিলেক্ট করতে হয়। তারপরে ইনসার্ট আপডেট আছে, ওগুলো একটু পরে দেখাচ্ছি। তো এগুলো একটু প্র্যাকটিস করো দ্রুত, সময় কম আজকে, তো একটু কাজ দ্রুত করতে হবে। ওকে, তাহলে সিলেক্ট শেষ। সিলেক্টটা বুঝছো কীভাবে কাজ করে? সিলেক্ট কীভাবে ডাটাগুলো প্রিন্ট করে দিচ্ছে। তাহলে কি করতে হচ্ছে? আমাদের প্রথমে কানেকশন দিতে হচ্ছে, তারপরে সেকেন্ড কি হচ্ছে? একটা কুয়েরি রান করতে হচ্ছে, ওই কুয়েরিটাকে আবার রান করতে হচ্ছে মাইএসকিউএল কুয়েরি। প্রথমে এইটা হচ্ছে কি এসকিউএল কুয়েরি, ওইটাকে আমরা রান করতেছি মাইএসকিউএল কুয়েরি দিয়ে, মাইএসকিউএল কুয়েরি। তারপরে মাইএসকিউএল ফেস অ্যাসক দ্বারা কি, তারপরে রেজাল্টটা পাস করে দিলাম। তাহলে রোতে কি পাচ্ছি? একটা একটা করে রো পাচ্ছি। ওই রোতে রোর যে এইটা কি নাম, ওই ফিল্ডের নেম, কিন্তু অ্যাট্রিবিউট নেম, ওই টেবিলের অ্যাট্রিবিউট নেম দ্বারা সবগুলো আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। আমার যেই কাজ দরকার, আমার প্রিন্ট করা দরকার বা অন্য যে কাজ দরকার, আমি সেই কাজ করতে পারবো এই জায়গায়, মানে ডেটাবেস থেকে পাচ্ছি আর কি। ক্লিয়ার? ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা সিলেক্ট করলাম, এবার করবো হচ্ছে আপডেট। আপডেট ডট পিএসপি। তো এটা যেহেতু আসে না, অনেকটা এটার মতো হবে, তো ইনসার্ট থেকে কপি করে নিই, এখানে দিলাম। তাহলে আপডেট করতে হবে, জাস্ট ইনসার্টেরটা বুঝছো না এটা? এই জায়গায় কি একটা আপডেটের কোয়েরি করতে হবে। আপডেটের কোয়েরি কি? আপডেট স্টুডেন্ট, সেট কি নেম ইকুয়াল কি নেবে? খান, KHAN, খান। হোয়ার আইডি ইকুয়াল 1। তো যার আইডি 1 তার কি হবে? নেম খান হয়ে যাবে। এখন দেখি কি আছে, বাই ডিফল্ট কি আছে, দেখো স্টুডেন্ট আইডি 1, তার নাম কি আছে? সুজা। তাহলে দেখি রান করলে চেঞ্জ হয় কি না। এখানে একটু চেঞ্জ করে দেই, আপডেটেড। বুঝছো বিষয়টা? দেখো ইনসার্ট আর আপডেট ডিলিট সেম, মানে সবগুলোই সেম, শুধু সিলেক্টের জন্য কি স্পেসিফিক এখানে হোয়াইল লুপটা চালাইতে হয় আর কি।
আর এমনিতে সেম, প্রথমে কানেকশন করলাম, তারপরে কোয়েরি লিখলাম, আর কোয়েরি জানতে হলে এসকিউএল জানতে হবে। কোয়েরি লিখলাম, তারপরে কোয়েরিটাকে রান করলাম, এই আপডেটেড। যদি এখন রান করি, এখানে হচ্ছে আপডেট ডট পিএসপি আছে, আপডেটেড, আপডেট হয়েছে খান। তারপরে মাল্টিপল দিতে পারি, এজ ইকুয়াল দিলাম 25, বাই ডিফল্ট এজ কত আছে 6 আছে না, তা 25 হবে। দেখি আপডেট হয়েছে, ক্লিয়ার আপডেট। তো এইভাবে আপডেট করতে পারবো। এইটাকে সেভ অ্যাজ দিয়ে ডিলিটেও কাজ করতে পারি, ডিএলইটি, ডিলিট, এটাকে ডিলিট দিলাম। তো ডিলিট করলে হলে কী করতে হবে, শুধু কোয়েরিটা চালাইতে হবে, মানে কোয়েরিটা চেঞ্জ করতে হবে। ডিলিট স্টুডেন্ট, স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল 1, যার আইডি 1 তারে ডিলিট করব। দেখো আইডি 1কে এ খান আছে না 25s, এ ডিলিট হয়ে যাবে। এখানে একটু মেসেজটা চেঞ্জ করে দেই, যদি ডিলিট হয় ডিলিটেড, দেখো আছে 1 আছে না, ডিলিট আইডি 1, আইডি 1 একটাই আছে, ডিলিট ফর্ম হবে না নাকি, ফর্ম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল 1। ও এটা তো আমরা আপডেট রান করতেছি, আপডেট করলে হবে, ডিলিট করতে হবে, ডিলিটেড, ডিলিটেড, ঠিক আছে। যদি আমি অন্য চাই রোল ইকুয়াল 1 যাদের, তাহলে এই দুইটা ডিলিট হবে, হোয়ার আর ও ডবল রোল ইকুয়াল 1, তাহলে রোল ইকুয়াল 1 কার কার, এর, তাহলে এই দুটো ডিলিট হয়ে যাবে, ডিলিটেড, ডিলিট হয়ে গেছে ওই দুটা। তাহলে ইনসার্ট আপডেট ডিলিট কিভাবে কাজ করে, সিলেক্ট কিভাবে কাজ করে, ক্লিয়ার। জাস্ট এইটাকে, সিলেক্টটাকে আরো একটু সুন্দরভাবে লেখা যায়। এইটা যেমন আছে না এখানে, এই জায়গায় তো আমার শো করতেছে, তো এইটাকে একটা টেবিল নেই, দেখো এখানে পিএসপি শেষ করে দিলাম, আবার পিএসপি শুরু করলাম, মানে কি এই জায়গায় আমি কি ব্যবহার করতে পারি, এইচটিএমএল ব্যবহার করতে পারবো না। টেবিল নিলাম, টেবিল TABLE, টেবিল, তারপরে হচ্ছে টিআর, টিআর এর মধ্যে টিআইস, টেবিল হেড স্ল্যাশ টিআইস স্ল্যাশ টিআর, না দেখো একটা টেবিল করে নেই, তাহলে সুন্দর হয় বিষয়টা। প্রথমে কি ছিল আইডি, তারপরে কি ছিল তারপরে ক্লাস, তারপরে নেম, তারপরে এস, তারপরে রোল, আইডি ক্লাস আইডি, তারপর হচ্ছে নেম, এজ, রোল। ওকে, প্রথম টেবিলের পার্টটা হয়ে গেল। তো এর মাঝে হচ্ছে আমাদের রূপ হবে, তারপরে এখানে পিএসপি শেষ করে দেই, আবার পিএসপি শুরু করি। তাহলে পিএসপি শুরু করলাম, মানে এর মাঝে বাকি এইচটিএমএলগুলো লিখতে পারবো, তাই না। এখানে টেবিল শেষ করে দিতে হবে না, টেবিল শেষ। তাহলে এই জায়গায় আমার কি কি করতে হবে, দেখো এই জায়গায় ইকো করে প্রথমে হচ্ছে কি টিআর, তাই না, বা অনেকভাবে করা যায়। এখানে যদি আমি করি যে এইচটিএমএল শেষ করে পিএসপি শেষ করে দেয়, এই জায়গায় দেখো এই জায়গায় পিএসপি শেষ করলাম, আবার পিএসপি শুরু করলাম, তাহলে কি এই জায়গায় আমি এইচটিএমএল লিখতে পাবো না, টিআর টিডি, পিএসপি ইকো, এটা একটু কি কঠিন মনে হচ্ছে, রো আইডি। জাস্ট এখানে কি করলাম, এক্সট্রা কিছু ব্যবহার করছি,
এক্সট্রা কিছু এইচটিএমএল ব্যবহার করছি। দেখো এই যে শুরু করলাম, মানে লুপ তো এখানে শুরু হচ্ছে, হোয়াইল লুপ এই শুরু হচ্ছে এই শেষ হচ্ছে, তাই না? শুধু এর মাঝে লিখতাম আর উপরে একটু এইচটিএমএল অ্যাড করলাম, আর নিচে কিছু, নিচে টেবিলটা অ্যাড করলাম। সেম যা আছে তাই আছে, কিন্তু কোনো চেঞ্জ করিনি। স্ল্যাশ সিলেক্টে দেখো টেবিল হচ্ছে, কিন্তু শুধু আইডিটা প্রিন্ট করছি, তাই না? এখন বাকিগুলো প্রিন্ট করি যদি, আইডি ক্লাস ক্লাস আইডি নেম, ডাটাবেসে কীভাবে আছে এজ, তারপর একটা কি আছে আর ও ডবল এল রোল, মানে ডেটাবেসে যেভাবে দেওয়া আছে ক্লাস আইডি আন্ডারস্কোর দিয়ে দেওয়া আছে না, শো করতেছে না? এখানে ডেটা নাই তো ওই জন্য সব ডিলিট করে দিলাম, ওই জন্য ক্লাস আইডি 1 নেম এস রোল ঠিক আছে 2, এজ হচ্ছে 21, রোল হচ্ছে 3 দিলাম, আবার দিলাম, তাহলে অনেকগুলো ডাটা ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে না এগুলো? তাহলে এখন শো করবে, দেখো টেবিল হিসেবে শো করালো না? টেবিল এখানে একটু বের করি, BORD এর বর্ডার 1 দিলাম, টেবিল হিসেবে শো করছে। দেখো প্রত্যেকটা এখানে শো করতেছে। এভাবে এই স্টিমের সঙ্গে মিক্স আপ করে ব্যবহার করা যায়, এবং এইভাবে ব্যবহার করতে হবে, মানে যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন কিন্তু এইভাবে HTML এর সঙ্গে ব্যবহার করতে হবে। শুধু PHP দিয়ে তো আর কাজ হবে না, এর সঙ্গে তো HTML ব্যবহার করতে হবে। তো HTML ব্যবহার করার জন্য জাস্ট এইভাবে, মানে সিকোয়েন্সগুলো ঠিক থাকবে, মানে লুপে যেমন এখানে কোয়েরি শুরু হচ্ছে এই জায়গায়, শেষ হচ্ছে এই জায়গায়, কিন্তু শেষ অবশ্যই হতে হবে। মাঝে আমরা PHP অফ করে দিয়ে HTML লিখলাম, কোনো সমস্যা নেই, কিন্তু সিকোয়েন্স ঠিক থাকবে। যদি এখানে যদি আমি ভুলে উঠে না দেই, সো হোয়াইল লুপের এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম না, তাহলে দেখো ইরোর দেখাবে, এই ইরোর দেখাচ্ছে, কারণ এই জায়গায় আমরা শেষ করি নি। মানে যা স্ট্রাকচার আছে সবই ঠিক থাকবে। যদি আমি এই জায়গার কোডটুকু উঠাই দিই কী হবে দেখো, কে এই লুপ শুরু হলো লুপ শেষ হলো না? এর মাঝে আমি কি করলাম, জাস্ট এর মাঝে আমি এই কোডটা দিয়ে দিলাম, আমার এই যে এই কোডটা, এই কোডটা আমি এই যে হোয়াইল লুপের মাঝে দিয়ে দিলাম এই জায়গায়। ক্লিয়ার? তো এইটাকে এখানে শো করালাম। যদি এখানে আবার বুটস্ট্র্যাপ ইউজ করতাম তো আরও সুন্দর হতো। তো এখন এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, একটু বোঝো ইনসার্ট আপডেট, তাহলে কি হলো, সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট ক্লিয়ার PHP থেকে কিভাবে করা যায়, এটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাস কবে? 31 তারিখে না? তো হোমওয়ার্ক একটা দেয়া আছে, ওটা করবা, এবং সঙ্গে এইটা করতে হবে, ঠিক আছে? এটা তো বেশিক্ষণ না, ইজি আছে। আর তাহলে এই ছিল আজকের ক্লাস, আজকে আর তেমন কিছু নাই। দেখি আগে, ইনসার্ট আপডেট ডিলিট আর জয়েন কেন, জয়েন তো ওর গত ক্লাসে ছিল। ওকে, এই জায়গায় যদি দেখো একটা বিষয়, সিলেক্টের সময় এই জায়গায় যদি আমি একটা জয়েন কোয়েরি চালাইতাম, তাহলে কিন্তু এই জায়গায় ওই যে জয়েনের ব্যবহার করতে পারতাম, মানে জাস্ট কোয়েরিতে আমি যা ব্যবহার করব সেই অনুযায়ী আমার ডেটাটা হবে। তাহলে ক্লিয়ার? কোনো কোশ্চেন, কারো কোনো বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, যদি বাসায় গিয়ে বা কখনো কোনো কোশ্চেন হয়, তাহলে কি করবা, ফেসবুকে পোস্ট করবা অথবা ইউটিউবে কমেন্ট করবা। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।